দেশ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। দেশকে রক্ষার জন্য প্রায় ১.৫ কোটি মানুষ বলছে যে আমরা যুদ্ধে জীবন দিতে প্রস্তুত। দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ইরানের প্রেসিডেন্ট বলেছেন। একেবারে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বা সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি তিনিও বলছেন দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। ৯ কোটি মানুষ, এই ৯ কোটি মানুষের দেশ ধ্বংস করে দেবে ট্রাম্প, নরক বানায় দেবে, প্রস্তর যুগে নিয়ে যাবে। কতগুলো কথা শুনতে হয়েছে। সম্ভব? বিশ্ব চেয়ে চেয়ে দেখবে ইরানের জনগণ শেষ হয়ে যাবে ট্রাম্পের হুমকি দামকির মুখে। তাদের সামরিক শক্তি, অস্ত্র, বোমা, বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্রে একটা দেশ শেষ হয়ে যাবে। অবিশ্বাস্য, সম্ভব না। একটা দেশের শাসকরা পরাজিত হতে পারে, জনগণ সবাই পরাজিত হয়ে যাবে, এটা হইতে পারে না। তাই পেজেশকিয়ান বলছেন, মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট, এ পর্যন্ত ১,৪০,০০,০০০ বেশি সাহসী ইরানি দেশ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। দেশকে রক্ষার জন্য প্রায় ১.৫ কোটি মানুষ বলছে যে আমরা যুদ্ধে জীবন দিতে প্রস্তুত। সম্ভব? অসম্ভব ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন তিনিও ইরানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং করে যাবেন। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করে বহু নেতা, দেখেন, কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, রাজনৈতিক কর্মকর্তা, শাসক, মন্ত্রী হত্যার শিকার হয়েছে। সর্বশেষ যে ইসরায়েলের সামরিক বাহিনীর যে গোয়েন্দা প্রধান, তাকেও হত্যা করেছে ইসরায়েলিরা। কিন্তু ওই যতবার হত্যা করা হয় ততবার বিবৃতি দিয়ে বলা হয় লাভ নেই। একটার পর একটা কেউ না কেউ দায়িত্ব নেবে এবং তারা মরণপণ যুদ্ধ করে যাবে। এইরকম সাহসী একটা জাতিকে পরাস্ত করা অসম্ভব ব্যাপার। ট্রাম্প এখানেই ভুল করছে। ট্রাম্প আলোচনার বদলে শক্তি খাটিয়ে যেটা ভেনেজুয়েলায় সম্ভব করেছে, কিন্তু ভেনেজুয়েলার প্রতিটা মানুষ কিন্তু ট্রাম্পকে ঘৃণা করে। সে নিজে বিজয়ের গর্বিত হতে পারে, বিজয়ের স্বাদ নিতে পারে, তেল দখল করে নিতে পারে, লুটেরা হিসেবে পরিচিতি পেতে পারে, কিন্তু কোনো সম্মান ভালোবাসা কিন্তু ট্রাম্পের ভাগ্যে জুটবে না। পৃথিবীতে অনেক বড় বড় শাসক আছে যারা দেশের পর দেশ জয় করেছে, হিটলার, মুসোলিনি, তারা নিজেরা গর্বিত যে তারা একের পর এক দেশ দখল করে ফেলছে, কিন্তু তারা আজকে ইতিহাসের ঘৃণিত লোক হিসাবে পরিচিতি আছে কোটি কোটি মানুষের মধ্যে। ট্রাম্পের অবস্থান কি হবে সেটা হয়তো ভবিষ্যতে বলে দেবে, কিন্তু এই মুহূর্তে বলা যায় যে ইরানের কোটি কোটি মানুষ তাকে ঘৃণা করে। এই যে প্রাচীন যুগে পাঠিয়ে দেবে, প্রস্তর যুগে পাঠিয়ে দেবে, নরক নেমে আসবে, এই কথাগুলো ইরানের জনগণ কোনোভাবেই মেনে নেবে না এবং তারা দেশকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত এবং বিন্দুমাত্র যে ভয় পায় না, এটা বারবার প্রমাণ করেছে। ফলে ভয়ঙ্কর ঘটনা ঘটানোর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি নিজে বলছেন যে আমি জীবন দিতে প্রস্তুত, সুতরাং সেই দেশের জনগণ নিশ্চয়ই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, এটাই স্বাভাবিক।